নমস্কার, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো ঘরের তো চারিদিকে কাজবাজ হচ্ছে, তো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো ঢালাইয়ের কাজটা নিয়ে চলে এসছে, চারদিকে জিনিসপত্র পুরো ভর্তি। ওদিকে মিস্ত্রি এসে ওনারা আবার কাজবাজ করছে, বাবা কাজ থেকে এসছে, ওনাদের সঙ্গে কাজ করছে। রিমির বাবারা এখনো আসেনি। তা এখন যাবো আমি একটু রান্নাঘরে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেগুন গাছের কাছে চলে এসেছি। গাছে দেখছি অনেক বেগুন ধরেছে। এটা ছোট বড় মাঝারি অনেক বেগুন। এই গাছে বেশ বড় বড় বেগুন ধরেছে। বেগুনগুলো তুলে নেবে। আমাদের গাছের পেঁপে আগের দিন পাড়া হয়েছে। এই পেঁপেটা এই একটাই বড় ছিল, এবার যা আছে সব ছোট ছোট। পেকে গেছে, ভাবছি কাটবো আজকে। এটা বেশ বড়, পুরো একদম কুমড়োর মতো। বাহ, হেভি। দানা পুরো কালো হয়ে গেছে। হ্যাঁ, গ্রামের আমাদের আশেপাশে দু চারটে ঘর যারা আছে, কিন্তু সবাইকে পাকা পেঁপে খাওয়ানো হয়েছে। বলো, হ্যাঁ, সবাইকে দিচ্ছে কাঁচা আশপাশে। পাকা। আর আর এই কাকুরা কাজ করছে, ওনাদেরকেও আজকে দেওয়া হবে। দানা হয়েছে শুধু, দেখো দানাগুলো রেখে দিই। গোলাপ গাছের কাছে এরম দানা রেখে রেখে দিয়েছিলাম, অনেকগুলো গাছ বেরিয়েছে। দাও। এই যে এইভাবে পিচ করে করে
কাটা আমার হয়ে গেছে, ওনারা কাজের শেষে কিন্তু ওনাদেরকে খেতে দেব। এখন কাটবো আম, এগুলো কিন্তু কাঁচা আম, চাটনি করার জন্য আম কাটবো এখন। কাঁচা আম কিনে এনে ঘরে রাখলে 2-1 দিনের মধ্যে কিন্তু আম কিরম একটা হলুদ ভাব চলে আসে, পাকা পাকা মতো লাগে। আমার ছিঁড়ে হয়ে গেছে, এই আমটা পেকে গেছে। চাটনির জন্য আম কাটা হয়ে গেছে, এবার বেগুনগুলো কাটবো। বেগুনগুলো কিন্তু ভাজা হবে। এই বেগুন গাছগুলো এখানেই হয়েছিল, আর এই কাজের জন্য বেগুন গাছগুলো তুলে ফেলে দেওয়া হয়েছিল, তা মা নিয়ে ওখানে আবার বসিয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখছি আস্তে আস্তে পাতা সব পড়ে গেল, গিয়ে আবার নতুন পাতা বের হলো, তারপর দেখি বেগুন ধরেছে। হ্যাঁ, একটা দুটো ফল দিয়েছে ভালো, এখন ঠিক মতন গাছটা ধরে বসেছে, পাতা সবে 2-1টা পাতা ছেড়েছে, তাইতে কিন্তু ফল এসে গেছে। তোমার বাবা তো একদম রাখবে না, উবড়েই ফেলেই দেবে। আমি বলি থাক, অত কষ্ট করে চারাটা করলাম, অন্তত 2টো গাছ যদি বাঁচে তবে 1-2টো তো খেতে পারবো। ওই জন্যই বলে কিন্তু আমি 2-1টাই ধারে ধারে বসিয়েছি, কিন্তু ধরে গেছে। যাই হোক, আজকে তো বেশ 5-6টা মতন হয়েছে বলো। হ্যাঁ, সার নেই তো, ওই ওরম 5-6টা করে হলে আমরা 5 জন লোক তো 2 টুকরো করে খাবো, এখন হয়ে যাবে। 5টা হলে ওই তখন 10 পিস। বেগুন তো কাটা হয়ে গেছে, এবারে কাটবো ভেন্ডি। তুমি তো আজ অনেকগুলোই রান্নার জোগাড় করছো গো। আজকে কোনো এক স্পেশাল দিন আছে, কিন্তু এখন কিছুই বলবো না, পরে। ও, তুমি চাটনি কেটে নিয়েছো, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আবার আলু কাটা নিয়েছে কেউ ভাজা। হ্যাঁ, ভাজা হবে ওটা। আচ্ছা, আলু কাটা হচ্ছে। এবারে আলু কেটে নেব, সবই অল্প অল্প হবে, কারণ যাই রান্না করা এখন খাওয়ার মতো জায়গা নেই আমাদের। এটাও ঠিক, ঠিক করে খাওয়ার মতো জায়গা নেই। হয়তো খেতে বসেছি, আজকে খেতে দিয়েছি, বলছে উপর থেকে ঝরঝর করে বালি পাতের কাছে এসে পড়ছে। আর এখন এই দুপুরবেলা এত রৌদ্র, ওনাদেরকে ছাওয়া জায়গায় দেওয়ার মতো ওই একটা জায়গায় আছে, এবার এখানে দেখছি রৌদ্র চলে আসছে, এবার ওই জন্য ওখানে দেওয়া হয়েছে, ওই জায়গাটায় বসে খাচ্ছে, দেখছি চারদিক দিয়ে হাওয়াতে বালি এসে পাতে পড়ছে, কিন্তু কিছু করার নেই। দেয়ালগুলো কিন্তু সব ভেঙে ফেলে কিন্তু চারদিকে এবারে সমান করে এবারে গেঁথে নিয়েছি, সমান করে গেঁথে নিয়ে, আর ওই যে খোপ খোপ করে একটু করে বিঁধ রেখেছে ওই কাঠ মারার জন্য মনে হয়, ওইগুলোতে কাঠ মারবে বলে একদম চারদিকে সমান করে গেঁথে নিয়ে খোপগুলো রেখে দিয়েছে। কাজ তোর লেগেছে? আমার মনে নেই, আমি সুইচটা দিয়েছি, আমার খেয়াল নেই, ওইগুলো আনখেয়াল হয়ে থাকে তো, আনখেয়ালে সুইচটা দিয়ে ফেলেছি। ভালো তো না, এই তো নাড়া। মিস্ত্রিদের কাজ হয়ে গেছে, ওনারা এখন সবাই বাড়ি চলে যাচ্ছে। উনুন ধরিয়ে ফেলেছো? হ্যাঁ, উনুন ধরিয়ে নিয়েছি, কারণ সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়ে গেলে তো আবার কারেন্টের অসুবিধা হয়, কারণ এদিকে তার খোলা আছে, ওই জন্য।
একটু তাড়াতাড়ি করতে গেছি না, সুন্দর আসছে। ওদিকে সুকুমার কায়ে থেকে চলে এসেছে। এখন আলু ভেজে নেব, গোল গোল করে আলু কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা এই যে হচ্ছে এখন। কলকাতা থেকে এসে মাত্র কাজে লেগে গেছে, উনি 1 মিনিট বসে থাকে না। কলকাতা থেকে এসে মাত্র প্যান জামা ভাজাগুলো হয়ে গেছে, এখন আমের চাটনি করছি। কি দিয়ে বানাচ্ছ? চাটনি বাতাসা দিয়ে বানাবো। মিষ্টি খুব না হলে খাবে না, আর অতটা চিনি নেই ঘরে, একটু আছে সেটা পায়েসে দেবো বলে রেখেছি। জলের গাড়ি এসেছিল, জল ভরেছে। রিমির দাদু জলগুলো বয়ে বয়ে আম খাচ্ছে। আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে মাছ ভাজা। আবার এদিকে লাইটটা ফিট করে দিল, দেখলাম ওই ঘর থেকে আবার টেনে তার নিয়ে এপারে লাইটটা ঠিক করে দিয়েছে। আর হাঁড়িতে আমি পায়েস বসানোর জন্য জল গরম দিয়ে নিয়েছি এখানে চাল। তো আমি এই চালটা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালটা কিন্তু ধোয়া পরিষ্কার করা শুকনো চাল, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেব। নিয়েছি কিছুটা চিনি। তো এখন কিন্তু আমি যেহেতু ওদিকে চালটা ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে, আমি এখন মিষ্টি দিয়ে দেব। টেস্ট বাড়ানোর জন্য কিছুটা বাতাসা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু লাল লাল হয়েছে কারণ বাতাসা দেয়া হয়েছে, ওই জন্য কালারটা এরকমই এসছে। কিন্তু পায়েসটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। পায়েসের কালারটা কিন্তু খুব ব্যাপক হয়েছে, একটু বাতাসা দিয়েছি বলে এরকমই কালার এসছে। দারুণ কালার হয়েছে। রান্না হয়ে গেছে, তো এসে একটু গুছিয়ে নিচ্ছি। লেবু কি বলবে না? লেবু খাওয়া হবে। এত জিনিস কেন এনেছে? একটা জিনিস কেন এনেছে বলো তো? কি? তুমি বলো, তুমি লেবু খাবে এখন? দেবো এবার তো ঘেরাও না,
না, হাতে করে খাও, কেটে রাখছি অন্য জায়গায়, তুমি খাবে না। তাহলে একটা এখানে রাখি আর ওটা খাবো হয়ে গেলে তাই আমি ছোট রাখবো। দারুণ। দারুণ। হ্যাঁ, কেটে কেটে তুলে খাও। দারুণ। মা, হুম, এই রাত্রেবেলা ফল খাচ্ছি, ঠান্ডা লাগবে না তো? না। খোলা আকাশের নিচে কিন্তু বসে আছি, উপরে ছাদ নেই আমাদের মাথার উপরে, পুরো ফাঁকা। ফাঁক আর ফাঁক। পুরো ফাঁক আর ফাঁকা, ফাঁক। আমরা কোথায় আর বসবো? ওই দেখো না ওপরে পুরো ঝিঝি অন্ধকার। ঝিঝি পোকা উঠছে। চারদিকে পোকামাকড় উড়ে বেড়াচ্ছি, কিন্তু কিছু করার নেই, তাই তো রিমি? ছাদটা বানাতে হবে। হ্যাঁ। বুঝতে পারছি না আজকে কি আছে। আজকে কি আছে বলো তো? কে জানে? তুমি বলো। আমি জানি না, এত মিষ্টি ফল দই সব নিয়ে চলে এসেছে আর খাচ্ছি। আর খাচ্ছি, আমি বুঝতেই পারছি তোমার না, কিন্তু দিচ্ছি আর খাচ্ছি। তুমি খাচ্ছো, কোন ব্যাপারে তুমি কিছু বুঝতে পারছো না, তাই তো? কেন বলো তো? তোমার একটা আইডিয়াতে বলো তো বলো দেখি। দেখি কি আছে। আমি তো রবিবার সোমবার কিচ্ছু তো জানি না, আজকে কি বার কি ওই বার আমি তো জানি না কিচ্ছু। না, তাই আমি বলতে পারছি না কোন বার। আজকে বার কেন বলো? ঠাকুর আজকে, হ্যাঁ, ঠাকুর কি? জন্মদিন। গাড়ি থেকে লেবু জন্মদিন। এটা গাল থেকে বের করে বলো। জন্মদিন। কার? টাটা। আলু ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা আর ডিম ভাজা। ও কিন্তু উল্টোপাল্টা কিছুই খায় না ভাই, সেই জন্য যেগুলো খায় সেগুলোই কিন্তু আমি বানিয়েছি। আজকে কিন্তু জন্মদিন। রিমির কাকার জন্মদিন, তাই তো? রিমি খুশি? ভগবান ওকে। যেন ও মামা, ও ভগবান যেন একদম সব কিছু নিয়ে আসে আর আমি খাই যেন। ও কিন্তু এমনি অনলাইনে আসতে একটু চায় না, সেই জন্য কিন্তু আমি জানি না ভিডিও আমি দেখাতে পারবো কিনা, যে খেতে বসেছে আমি সেটা দেখাতে পারবো কিনা সেটাও জানি না। যাই হোক, গুছাচ্ছি, এইটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আমার কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে, এইভাবে রেডি করে আপাতত রেখেছি। এখনো রিমির কাকা কাজে থেকে বাড়ি ফেরেনি, তাই তো রিমি? হ্যাঁ। হ্যাঁ, রিমির মুখে হাসি শুধু দেখো। তো ও তো বসলো না, কারণ খেতে বসেছে পরে। এই যে ফটো তোলা ভিডিও করা এগুলো ও পছন্দ করে না, সেই জন্য ও ভিডিও ওকে নিতে পারেনি। তো আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এইভাবে যেন আমরা সবাই একসঙ্গে থাকতে পারি সব সময়। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। না, আর সাথে লাইক থাকো। কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই টাটা।